নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন রয়েছি এই রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দির এবং আজকে এই শুভক্ষণ দেখতে পাচ্ছেন কার্তিক পূর্ণিমা এবং কার্তিক পূর্ণিমার আজকের এই দিনে কিন্তু একটা বিশ্বাস করা হয় যে সমস্ত দেবদেবীরা কিন্তু এই মর্তে আসেন এবং এই অন্ধকার দূর করতে তারা প্রদীপ জ্বালান, দীপ জ্বালান। সেই কারণে আজকের এই নাম দেব দীপাবলি, দেবতাদের দীপাবলি। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেব দীপাবলি সেই মুহূর্তের ভিডিও। প্রচুর মানুষ এখানে কিন্তু এই দেব দীপাবলিতে প্রদীপ প্রজ্বলন করেন। এই মুহূর্তে আপনাদের সামনে সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করছি এবং এই মন্দির কমিটির যারা রয়েছেন তাদের সঙ্গে তো কথা বলবই। এবছর কত প্রদীপ জ্বালানো হয়েছে এবং কত বছর ধরে এই অনুষ্ঠান হচ্ছে দেব দীপাবলি, সব কিছুই আপনাদের সামনে তুলে ধরব। আমরা বেশিরভাগ জানি উত্তর ভারতের বারাণসীতে কিন্তু প্রথম এই দেব দীপাবলি শুরু হয়। বলুন আজকের দিনটা বলবো, আজকের দিনটা আমাদের খুব ভালো লাগছে। দেব দীপাবলি আমাদের ঠাকুরদের জাগানোর জন্য হচ্ছে খুশির, আজকে আমাদের বহুত বড় খুশির দিন দেব দীপাবলি। কত প্রদীপ জ্বলেছে? 10,000। প্রায় 10,000 প্রদীপ জ্বলে গেছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী রামচন্দ্র, সীতা, লক্ষ্মণ। আপনাদের এই ভিডিও তো দেখিয়েছি আগেও এবং আজকে শ্রী শ্রী সীতারামজি মন্দিরে কিন্তু এখন এই দেব দীপাবলি হচ্ছে, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বন্ধুরা, এখন আমরা মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে আরও প্রদীপ জ্বলছে। ভেতরে তো দেখালাম, কিন্তু বাইরেটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। আপনাদের সেই বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করি। দেখতে পাচ্ছেন গৌতমের সাথে এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দেব দীপাবলি। সেজে উঠেছে রানীগঞ্জের শ্রী শ্রী সীতারামজি মন্দির। এই মুহূর্তে দেব দীপাবলি উপলক্ষে 10,000 প্রদীপ জ্বালানো হয়েছে। আপনাদের মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করছি এবং সুন্দরভাবে আলোকসজ্জায় সজ্জিত। প্রচুর অগণিত ভক্ত কিন্তু মন্দিরে আসেন এবং এই দেব দীপাবলি উপলক্ষে তারা প্রদীপ জ্বালান। যেহেতু আজকের দিনে সাক্ষাৎ দেবদেবীরা কিন্তু আসেন। 10,000 প্রদীপের আমরা টার্গেট রেখেছি। আমার যা ভিড় দেখে মনে হচ্ছে এটা পূর্ণ হয়ে যাবে। আর আগে বছর যা ভিড় ছিল তার থেকে ভিড় একটু বেশি আছে। লোকের মধ্যে উৎসাহ খুব বেশি আছে, কেন যেমন যেমন দিন যাচ্ছে লোকের উৎসাহ বাড়ছে, এটাই। আর দেব দীপাবলি তো যেটা জানেন আপনি নিশ্চয়ই, দেব দীপাবলিটা কি? হ্যাঁ, দেব দীপাবলিটা হলো ত্রিপুরাসুর যে রাক্ষস ছিল ওনাকে মেরেছিলেন ভগবান শিব। কেন উনি খুব ডিস্টার্ব করতেন ঋষিদের যজ্ঞে, তারপর ভগবানদের যজ্ঞে। তো ভগবানরা ওর কাছে গেলেন, বলেন শিব আমাকে এর থেকে রক্ষা করো। তো উনি ওনাকে মেরেছিলেন। ওই খুশি জাহির করার জন্যে এই দিনে ভগবান শিব সব দেবতাকে নিয়ে বেনারসে নেমেছিলেন, ভারতের পুণ্যভূমিতে। আর সেই দ্বীপ জ্বালিয়ে ভগবান শিবকে আরাধনা করা হয়েছিল। সেই দিন থেকে এই দীপাবলি আমরা করি। আমাদের দীপাবলি জনসাধারণের দেওয়ালি যেটা হয় তার ঠিক 15 দিন পর এই দেবতাদের দীপাবলি হয়। এদেরকে আমরা দেবতাদের দীপাবলি হয় মানাই। তো শুনতেই পেলেন, ঠিক দীপাবলির 15 দিন পর এই দেব দীপাবলি। সাক্ষাৎ দেব দেবীরা কিন্তু আজকের এই দিনে তারা এই মর্তে এসে প্রদীপ জ্বালান এবং তাই জন্যে কিন্তু দেব দীপাবলি নাম হয়েছে। এবং প্রথমে কিন্তু বারাণসীতে এর প্রচলন হয় এবং বারাণসীতে দেখার মতো, এবং রানীগঞ্জেও কিন্তু দেখতে পাচ্ছেন আপনাদের প্রতি বছরই দেখানোর চেষ্টা করি। এবছরে কিন্তু দেখতে পাচ্ছেন 10,000-এর প্রদীপ, তার থেকেও বেশি কিন্তু প্রদীপ জ্বলেছে বলে মনে করছেন মন্দির কর্তৃপক্ষের
তারা কিন্তু বলছেন যে 10,000-এরও বেশি কিন্তু প্রদীপ জ্বলেছে এবং আমরা আরও কয়েকজনের সঙ্গে এই মুহূর্তে কথা বলবো। सबसे ज्यादा तो मेरी बेटी को मजा आ रहा है। बताओ कैसा लग रहा है तुमको? दीपक जला कर कैसा फील हो रहा है? बहुत अच्छा फील हो रहा है। लग रहा है कि कोई दिवाली ही आ गई है वापस से। बहुत अच्छा लग रहा है। ये सब सारा इवेंट रानीगंज में ही देखने मिलता है, हर जगह नहीं मिलता है, तो बहुत अच्छा लगता है। रानीगंज के लोग को इतना क्रेज है, हर जगह हर चीज़ सेलिब्रेट करने का बहुत अच्छा लग रहा है। তো বন্ধুরা এখানে দেখতে পেলেন যে প্রচুর মানুষ কিন্তু এখানে আসেন এই প্রদীপ জ্বালানোর জন্য। এই মুহূর্তে আপনাদের সেই দৃশ্য তুলে ধরার চেষ্টা করছি। ও আমাদের সবই প্রোগ্রামে এসে এইকে লাইভ করে, তার জন্য গৌতমদাকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ। আর দেব দীপাবলির গৌতমের চ্যানেল দিক থেকে সবাইকে আজকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আমরা টার্গেট নিয়েছিলাম 10,000 শেষ হতে চললো। আমাকে লাগছে আজকে 15 থেকে 20,000 দ্বীপ আজকে এখানে প্রজ্বলিত হবে। আমরা আগে যে 2016-17 শুরু করেছিলাম তখন শুধু 500 দ্বীপ থেকে শুরু করেছিলাম। তো আজকে পাবলিকের সাপোর্ট থেকে বুঝুন আপনি আজকে এখানে এই তো আমি সব থেকে আগে পাবলিককে আর আমি সব থেকে আগে আমাদের প্রভু রামকে আর পুরো দরবারকে মানে আশীর্বাদ ওনার মানবো কি উনি আজকে এই অবস্থাতে এই মন্দিরটাকে এনে দাঁড় করেছে। তো বন্ধুরা আজকে আপনারা দেখতে পেলেন যে বারাণসীর মতো কিন্তু এই রানীগঞ্জেও শ্রী শ্রী সীতারামজি মন্দিরে এরকম একটি দেব দীপাবলি উপলক্ষে এই যে প্রদীপ প্রজ্বলন, এত এত মানুষ দেখতে পাচ্ছেন তারা প্রদীপ জ্বালাচ্ছেন এবং আজকের এই দিনে যে সত্যিকারের আমরা হয়তো দর্শন করতে পারছি না, তারা হয়তো আমাদের মধ্যেই রয়েছেন, আশীর্বাদ করছেন। সমস্ত দেব দেবীরা কিন্তু আজকের এই দিনে আসেন, তারা প্রদীপ জ্বালান। हाँ बोलिए कैसे लग रहा है? बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है कि इस दीप दीपावली में हम लोग शामिल हुए, हम लोग को बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है हम लोग को। वेरी नाइस। एकदम आनंद है, आज तो एकदम आनंद ही आनंद है। पूरा लगता है दिवाली आ गई है एकदम। बहुत अच्छा लग रहा है। बहुत अच्छा लग रहा है, बहुत सुंदर सजाया और हुआ हर है। मंदिर में लग आज हो रहा है। जो भी मंदिर में जा रहे हैं दीपावली देव दीपावली बहुत अच्छी तरह से हो रहा है। आज के इस देव दीपावली के शुभ अवसर पर मैं रानीगंज वासियों को शुभकामना देना चाहता हूं। चूँकि सीताराम मंदिर के प्रेसिडेंट श्री विमल बाजोरिया जी भी हमारे साथ मौजूद हैं। रानीगंज के सभी निवासी उन्नति की तरफ अग्रसर हो, हंसी खुशी से उनका सारा जीवन सारा साल इसी तरह चलते रहे। আজকের এই দিনে শুভ দিনে এই কার্তিক পূর্ণিমায় আপনাদের সবাইকে শুভেচ্ছা, ভালোবাসা এবং ভগবানের কাছে প্রার্থনা করছি যেন সবাই ভালো থাকে, সুস্থ থাকে এবং আপনারা দেখতে থাকুন গৌতমের সাথে। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।